আচ্ছা, তো আমরা এর আগের দিন আমরা দেখেছিলাম যে আমাদের কন্টাক্ট লিস্ট সেটা ছিল, সেটা আমরা ল্যান্ডিং পেজ বানাইছিলাম, তাই না? কি বলেন যে খুব যে কঠিন ছিল সেটাও কিন্তু না। এখন আমাদের আজকের কাজ হচ্ছে যে অনলাইন প্রোগ্রাম কিভাবে বুকিং ফাংশনালিটি অ্যাড করে, অথবা এখানে আমরা কোর্স রিলেটেড আমরা কাজ করব। তো আমরা প্রথমে একটা রেকর্ড করে নিছি, রেকর্ডিং। ওকে, তো প্রথমে আপনাকে কি করতে হবে যে আপনাকে অ্যাপস একটা ইনস্টল করতে হবে। এই অ্যাপসে যাবেন, উইক্স এর অ্যাপ মার্কেট, এখানে আমি আসবো। এসে অনলাইন প্রোগ্রাম নামে একটা অ্যাপস আছে, অনলাইন প্রোগ্রাম, উইক্স অনলাইন প্রোগ্রাম। এটা আপনি সার্চ দিবেন, ঠিক আছে? এটা উইক্স অনলাইন প্রোগ্রাম। এখানে আপনি কি কি প্রোগ্রাম আপনি মানে চাচ্ছেন যে মানুষের কাছে সেল করতে, অথবা কেউ যদি আপনি একজন ধরেন টিচার কি করতে চাচ্ছে, যে একটা টিচার তার যে কোর্স গুলো সেল করতে চাচ্ছে, অথবা আহ, সে একজন একজন ধরেন ট্রেনার, যে জিমে যে ট্রেনার আছে, উনি চাচ্ছে যে ওনার যে জিম আছে ওনার ওখান থেকে কিছু মানুষকে শেখাতে চাচ্ছে। সেই রকম এটা হলো, এটা একটা প্ল্যাটফর্ম, উইক্স এর একটা প্ল্যাটফর্ম, যে যেখানে আপনি কি করতে পারেন, যে প্রোগ্রাম গুলো আপনি সেল করতে পারেন। এখানে যখন কেউ পারচেস করবে তখন তার রেকর্ডেড ভিডিও অথবা ইমেজ অথবা কোর্স যেগুলো আছে ওগুলো দেখতে পারবে। এখানে বলছে যে উইক্স অনলাইন প্রোগ্রামে ওভারভিউ বলছে যে সেল ইওর প্রোগ্রাম অর অফার ফর ফ্রি, মানে খুব সহজে ট্র্যাক পার্টিসিপেন্ট। যখন কেউ একজন পার্টিসিপেন্ট জয়েন করবে, সে সমস্ত কিছু দেখতে পারবে, প্রোগ্রেস কতটুকু একজন পার্টিসিপেন্ট মানে কোর্সটা শেষ করছে সেটাও আপনি দেখতে পারবেন। প্রমোট ইওর প্রোগ্রাম উইথ উইক্স অ্যাডভান্স মার্কেটিং টুল, ওদের যে উইক্স এর মার্কেটিং টুল আছে সেখানেও আপনি মার্কেটিং করতে পারবেন। আর উইক্স এর নিজস্ব মোবাইল অ্যাপস আছে। তো আমরা কি করব, এই যে উইক্স এর অনলাইন প্রোগ্রাম এটাকে আমরা ইনস্টল করব। যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি আহ, এই যে পেজ আছে এই পেজ থেকে আপনি ম্যানেজ পেজে গেলে, অথবা আপনি কি করবেন, এখানে ক্লিক করলে আপনি এই যে প্রোগ্রাম নামে একটা অপশন রয়েছে, প্রোগ্রাম, এখানে অনেকগুলো এই তিনটা অপশন আসবে, আপনার প্রোগ্রাম লিস্ট, আপনার কি কি প্রোগ্রাম আপনি তৈরি করবেন, অথবা এখানে কিছু ডেমো ডাটা দেওয়া আছে সেগুলো এখানে আপনি দেখতে পারবেন। দেন প্রোগ্রাম পেজ, যে প্রোগ্রাম লিস্ট মানে আপনার এখানে দেখতে হবে কি কি প্রোগ্রাম আপনি অ্যাড করতে চাচ্ছেন, যেখানে জাপানিজ ফর বিগিনার, তারপর মার্কেটিং, ধরো আমাদের যদি আমি আসি কোটম্যানবিডি.কম, আমি যদি কোর্সে ক্লিক করি, আপনি দেখতে পারবেন যে এগুলো প্রত্যেকটা একটা করে একটা প্রোগ্রাম, যে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স, দেন উইক্স এন্ড স্কোয়ার স্পেস, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এগুলোকে বলা হয় প্রত্যেকটা এক একটা করে প্রোগ্রাম, ঠিক আছে? দেন ইথিক্যাল হ্যাকিং, এসইও মাস্টার ক্লাস, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, প্রত্যেকটাই এক একটা করে প্রোগ্রাম। সো অথবা কোর্স রিলেটেড, তাহলে এখানে যদি এখানে আমরা এই প্রোগ্রাম পেজে শুধুমাত্র প্রোগ্রাম যেগুলো আছে এগুলো আপনি দেখতে পারবেন, অথবা আপনি চাইলে হোম পেজও আপনি শো করাতে পারেন, ঠিক আছে, প্রোগ্রাম লিস্ট গুলো। এটা একটা প্রোগ্রাম লিস্ট। আর এখানে যখন আমি ক্লিক করি জাপানিজ ফর বিগিনার, এখানে যখন আমি ক্লিক করব এটা হলো প্রোগ্রাম পেজ। যখন আমি এখানে প্রোগ্রাম পেজ মানে স্পেসিফিক ভাবে ডিটেলস, দেখেন আমি যখন উইকস এন্ড স্কোয়ার স্পেসে ক্লিক করি, যে এখানে সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেওয়া থাকবে যে কি কি শেখানো হবে, যে এই যে প্রোগ্রামটা আমি পারচেস করতেছি, কোনো একজন ইউজার পারচেস করবে, মানে কি কি এই যে প্রোগ্রামটা আছে কি ধরনের, মানে কোন কোন টপিক আছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন। যে কোনো কোর্স পরিচিতি আছে, তারপর সিরিজ অ্যান্ড ব্যাপী ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম আছে, তারপর এখানে কারিকুলাম, যে টপিক কি কি টপিক আপনাদের শেখানো হবে, এই টপিক গুলো এখানে প্রধানত আছে। উইক্স, তারপর উইক্স এর পার্ট ওয়ান, উইক্স এ অনেক কিছু আছে, তারপর উইক্স পার্ট এর টু অনেকগুলো আছে, এগুলো প্রত্যেকটা এক একটা করে আলাদা আলাদা পার্ট। তাহলে ঠিক আছে, তাহলে এখানে যখন আসে, এখানে দেখা যায় ফুললি ডিটেলসটা দেখা যায়, জাপানিজ ফর বিগিনার,
কত দিনের কোর্স, ধরেন 21 দিনের কোর্স এবং কতটা স্টেপ আছে। স্টেপ মানে আপনি এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন যে টপিক কি কি ধরনের টপিক আছে, এটাকে বলা হয় স্টেপ। সো স্টেপ বুঝাচ্ছে এখানে হলো ইমেজ অ্যাবাউট এই কোর্স সম্পর্কে অ্যাবাউট এবং প্রাইস কত, আর এখানে জয়েন। এটা হলো কোর্সের প্রোগ্রাম পেজের ডিজাইন, এটাকে প্রোগ্রাম পেজের ডিজাইন এতটুকুই। দেন পেমেন্ট পেজ, যখন কেউ এই এই যে প্রোগ্রামটা আছে পেমেন্ট কিভাবে করবে, জয়েনের পরে তো পেমেন্ট করবে, তাহলে সে কি করবে, যে এই যে জয়েন নামে একটা অপশন রয়েছে, বাটন আছে সেখানে, এখানে যদি কেউ ক্লিক করে তখন সে পেমেন্ট পেজে চলে যাবে। মানে এটাকে, মানে এই প্রোগ্রামটা পারচেস করার জন্য উই আর নট এবল টু অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্ট, বর্তমানে আমাদের কোনো কিছু পেমেন্ট ইন্টিগ্রেট নাই, সেই জন্য আমরা দেখতে পাইতেছি না। সো উই আর নট এবল টু, এখন এখানে পারচেস করার অপশন আছে। ধরেন আপনারা তো আমাদের ওয়েবসাইটে এসে পারচেস করেছেন, এই যে কুটম্যান বিডিতে বাই নাও এ ক্লিক করছেন, বাই নাও এ ক্লিক করে এখানে আপনার ইনফরমেশন গুলো দিছেন। ঠিক অনুরূপ ভাবে এটা হলো তোমার অটোমেটিক্যালি আমাদেরকে এখানে পেজটা দেওয়া আছে, ঠিক আছে, এটাও সেম এইরকম অবস্থা। আচ্ছা, এখন আমাদের যে কি করতে হবে, যে আমাদের সাইট থেকে আমরা কি করব, যে মাই ড্যাশবোর্ড নামে যে অপশন আছে, মাই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। এখান থেকে অনলাইন প্রোগ্রাম নামে একটা অপশন রয়েছে লেফট বাম পাশে। তো আমরা এখানে ক্লিক করব, আমরা যে অ্যাপসটা ইনস্টল করছি। এখানে আমাদেরকে ক্রিয়েট এন্ড সেল অনলাইন প্রোগ্রাম, আমাদেরকে কিছু প্রোগ্রাম আমাদেরকে ক্রিয়েট করা লাগবে। দেন আমাদের গেট স্টার্টে ক্লিক করব, আমরা অনলাইন কোর্স, আমরা রেকর্ডেড কোর্স আমরা প্রোভাইড করব। যেমন আপনি যদি ইউডেমিতেও যান, ইউডেমি, এরা প্রধানত অনলাইন কোর্স সেল করে। ধরো আমার উইক্স লেখা সাল, উইক্স মাস্টার ক্লাস। আচ্ছা, এখানে তোমার এটা হলো, এই যে তুমি প্রথমে দেখতে পারছো না, প্রথমে এই যে এগুলো হলো প্রত্যেকটা এক একটা করে প্রোগ্রাম অথবা এক একটা করে কোর্স বলা হয়, এগুলোকে বলা হয় কোর্স। তাহলে কোর্সের এখানে দেখো, এটা কোর্সের টাইটেল। সো আমরা এখানে যখন আসি, আমরা অনলাইন কোর্স, তুমি ফিটনেস চ্যালেঞ্জ রিলেটেড, মানে যারা জিমনেশিয়াম মানে জিম ট্রেইনার তারা প্রধানত এটা নেয়, অথবা পার্সোনাল কোচিং মানে ওয়ান টু ওয়ান, মানে একজন, মানে একজন টিচার একজন একজন স্টুডেন্ট, এটা হলো ওয়ান টু ওয়ান। নিউট্রিশন প্ল্যান, যারা প্রধানত হেলথ রিলেটেড কাজ করে তাদের জন্য তুমি ওয়েবসাইটে বানাইতে পারো, সবগুলো সেম একই। তো আমরা অনলাইন কোর্স আমরা প্রথমত ক্রিয়েট করব। সো দেন নেক্সট, এখানে কিছু মানে টেমপ্লেট দেওয়া আছে, দুইটা টেমপ্লেট অথবা তিনটা টেমপ্লেট দেওয়া আছে, তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো। দেন তারপর তুমি কি করতে পারো, ওগুলোকে এডিট করা লাগবে। ঠিক আছে, আমরা কি করব, যে ফ্রেশ মানে স্ক্র্যাচ থেকে শুরু করব। তো স্টার্ট ফ্রেশ, দেন নেক্সট। এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কল ইউর প্রোগ্রাম, যে আমাদের প্রোগ্রামটার নাম কি। সো আমরা দিতে পারি যে এখানে তুমি যদি আসো যে উইক্স এন্ড স্কোয়ার স্পেস, অথবা এখানে যে ইউটিউবের যে এখানে ক্লিক করো, যে প্রোগ্রামটার নাম হলো যে উইক্স মাস্টার কোর্স, মেক ওয়েবসাইট উইথ উইক্স ফুল ফর 4 ঘন্টার কোর্স। ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো আমাদের কোর্সের নেম। দেন আমরা কি করব, নেক্সট। এখন যে হাউ শুড পার্টিসিপেন্ট কমপ্লিট ইউর প্রোগ্রাম, the self place participant can complete step whenever they would like, মানে এটাতে আমরা দিব যে পার্টিসিপেন্ট কমপ্লিট স্টেপ অন স্পেসিফিক ডে। আমাদের যখন আমরা এখানে দুই ধরনের একটা সিস্টেম থাকে, মানে এই যে সেলফ প্লেসটা বুঝাচ্ছে যে মানে সে, মানে এখানে কোনো একটা লিমিটেশন থাকবে না, সে একদিনেই পুরো কোর্সটা শেষ করতে পারবে। অথবা এখানে যে শিডিউল, একটা স্পেসিফিক একটা টাইম দেওয়া আছে, যে আমি কি করতে পারি, যে এই আজকে কত তারিখ, আজকে হলো ধরো 24 তারিখ, 24 তারিখে একটা মডিউল পাবলিশ করলাম, তারপর
কালকে একটা মডিউল পাবলিশ করলাম, এটাকে বলা হয় শিডিউল বেসিসে মডিউল পাবলিশ করা। তুমি যখন ধরো আমার প্রোগ্রামিং হিরো, এই প্রোগ্রামিং হিরোতে যখন আমি কোর্স করি, তোমার এখানে যে এটা হলো এই রিলেটেড কাজ করতো, যে শিডিউল বেসিসে স্পেসিফিক পার্টিসিপেন্ট কমপ্লিট স্টেপ, আমি এর বেশি একটা দিনে একটার বেশি মানে স্টেপ কমপ্লিট করতে পারবো না। কিন্তু এই যদি সেলফ প্লেসড দাও, তুমি এই দিনে 100টাও প্রজেক্ট মডিউল কমপ্লিট করতে পারো, অথবা একটা মডিউলও কমপ্লিট করতে পারো। এই দুইটার আলাদা আলাদা। তো আমরা দিলাম সেলফ পেস। তো দেন নেক্সট, এখানে কতগুলো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে এটা বুঝাচ্ছে। তো আমরা দিব আনলিমিটেড। ও সরি, হাউ লং ডু পার্টিসিপেন্ট হ্যাভ টু কমপ্লিট, মানে আনলিমিটেড সময় সে, মানে যে কোনো সময় সে কমপ্লিট করতে পারে। ওকে, এটা একটা আমাদের এখন এরকম আসলো। ঠিক আছে, এখন আমরা চাইলে এখানে পাবলিশ করে দিতে পারি, পাবলিশও করতে পারো। এখানে আমরা কি করব, সেটিং এ ক্লিক করব। প্রথমে আসলে হচ্ছে বেসিক ইনফরমেশন। তো আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করবো। আমাদের যে প্রোগ্রাম নেম এটা, আমাদের ক্যাটাগরি কি ধরনের ক্যাটাগরি, আমরা ধরলাম যে উইথ অ্যান্ড স্টোরেজ, মানে ডিজাইন রিলেটেড। দেখো এখানে যে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে মডিউলের স্টেপ থাকে, যে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা অপশন থাকে। কি বিরিয়ানি না? তো এখানে আমরা দিলাম যে ডিজাইন রিলেটেড, ক্যাটাগরির নাম দিলাম আমরা ডিজাইন। অথবা তোমাকে এখানে ক্যাটাগরি তৈরি করতে হবে, তো আমরা একটা ক্যাটাগরি তৈরি করি। এখানে ক্লিক করলে হবে, তো অ্যাড নিউ ক্যাটাগরি। তো আমরা ডিজাইন রিলেটেড, দেন আমরা সেভ, আমরা ডিজাইন দিলাম। ঠিক আছে, আমরা ক্যাটাগরি এখানে তুমি গ্রহণ, আচ্ছা করে এটা, অথবা তুমি সেভ দাও। আবার কি করো, বেসিক ইনফরমেশন ক্লিক করো, এখন ডিজাইন চলে আসে। তুমি চাইলে এখানে অনেকগুলো ক্যাটাগরি তুমি অ্যাড করতে পারো। সো ডেসক্রিপশন, তো তুমি যদি এখন এই কোথায় যেন, এখানে আসো। তো এখানে তোমার কোর্সটা কি কি রিলেটেড, এখানে একটা শর্ট ডেসক্রিপশন পাওয়া যায়। এটা হলো তোমার ডেসক্রিপশন, মানে তুমি এই যে কোর্সটা পারচেস করছো, অথবা এখানে, অথবা তুমি এখানে যে কোর্সের পরিচিতি, এটাকে বলা হয় কোর্সের ডেসক্রিপশন। ঠিক আছে, মানে এটাকে বলা হয় কোর্সের ডেসক্রিপশন। তো তুমি এখানেও ডেসক্রিপশন পাবা, ওখানে ডেসক্রিপশন পাবে। তো আমরা ডেসক্রিপশন দিলাম যে আমরা কি কি, মানে হোয়াট ইজ দ্য প্রোগ্রাম অ্যাবাউট, এই প্রোগ্রামটা কি সম্পর্কে প্রধানত। তো আর এখানে আছে আমাদের কভার ইমেজ, তো আমরা ইমেজটা অ্যাড করি। এখানে আমাদের ভিডিও আছে, তুমি চাইলেও ইমেজ অ্যাড করতে পারো। ওই যে এখান থেকে আর, আচ্ছা তাহলে আমরা এখানে আসি। যে প্রথমে আমাদের একটা ইমেজ দেওয়া আছে, এই যে ইমেজটা, রাইট বাটন ক্লিক করে আমরা ইনস্পেক্ট করব। এটা আমাদের কোর্সের ইমেজ, আমরা সেট করব, দেন আমাদের অ্যাড করে দেব। এটা হলো কভার ইমেজ আর ভিডিও, তুমি চাইলে এখানেও ভিডিও অ্যাড করতে পারবে, এখানে সেই অপশন আছে কভার ইমেজ অথবা ভিডিও অ্যাড করতে পারবে। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা অ্যাড হলো। এখানে ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর মানে কে, আমাদেরকে কে মানে এই প্রোগ্রামটা নিবে। ধরো এখানে উইকস এন্ড স্টোরেজ, এখানে আছে রবিন ভাই আছে, আমি আছি, ইনাস ভাই আছে, তাহলে তিনজন আছে। ঠিক আছে, তাহলে তিনজনের এখানে প্রধানত কোর্স। তাহলে আমাদের ইনস্ট্রাক্টর অ্যাড করা লাগবে, তুমি এখান থেকে ম্যানেজ করতে পারো, অথবা নতুন করে অ্যাড নিউ ইনস্ট্রাক্টর দিয়ে, ধরো আমি আমার নাম দিলাম দুলাল হোসাইন, এটা দিলাম। তো আমার সম্পর্কে আমি এখানে রিস্টোর এখানে, অথবা আমার একটা ইমেজ আমি অ্যাড করি, ধরো আমার ইমেজ এটা নাও।
এটা ইমেজ দিলাম, দেন আমাদের সেট। তো এখানে তুমি চাইলে এটাকে বাদ দিয়ে এখন বর্তমানে এটা ইনস্ট্রাক্টর হলো $2 রোল হতে হচ্ছে প্রোগ্রাম কাউন্ট আমার বর্তমানে 1 টাকা। সো আমরা কি করব এখন, সেভে ক্লিক করব। এখন বেসিক ইনফরমেশনে কারো তো কোনো সমস্যা নাই, তাই না? কারো কি সমস্যা আছে? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আছে ভিজিবিলিটি এন্ড প্রাইজিং। আমাদের প্রাইজিং কত আছে? তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে 600 মানে 6,000 টাকা। আমরা এটাকে বলতে পারি $60। এটাকে পাবলিক হবে কিনা, প্রাইভেট হবে কিনা, অথবা সিক্রেট হবে কিনা, তুমি এরকম 3টা অপশন পাবে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এটা পাবলিক সবার জন্য উন্মুক্ত, অথবা প্রাইভেট, অথবা সিক্রেট হবে। তো এটা হলো পাবলিক। তো প্রাইজিং হলো ফ্রি না প্লে টু জয়েন। এখানে ওয়ান টাইম পেমেন্ট একটা অপশন আছে, ইনক্লুড এ প্রাইজিং প্ল্যান। ওয়ান টাইম পেমেন্ট মানে তোমাকে একবারে পে করা লাগবে। ধরো আমাকে 6,000 টাকায় একবারেই পে করা লাগবে, এখানে কোনো মানে ইনস্টলমেন্ট সিস্টেম নাই যেটা। অথবা প্রাইজিং প্ল্যান আমরা তৈরি করব পরে, এটা একটু দেখি। অটোমেটিক্যালি সেন্ট ইনভয়েস অটোমেটিক্যালি তুমি যখন পারচেস করতে যাবে তখন, যখন তুমি জয়েনে ক্লিক করবে তখন অটোমেটিক ইনভয়েস চলে যাবে। তুমি যদি এখন ডিসকাউন্ট দাও, যে এটা একটা ডিসকাউন্ট দেওয়ার সিস্টেম আছে, যে তুমি প্রত্যেকটা কোর্স আমাদের যখন ঈদে যখন আসে তখন আমাদের ধরো উইকস এন্ড স্কোয়ার স্পেসে 1,000 টাকা ডিসকাউন্ট আমরা দেই, 1,000 অথবা 1,500 টাকা ডিসকাউন্ট দেই। তাহলে তুমিও কি করতে পারো, ক্লায়েন্ট যদি চায় যে আমাকে একটা ডিসকাউন্ট করে দিও প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 30% অথবা 40% এরকম, তাহলে তুমি একটা এখানে ক্রিয়েট কুপন নামে একটা অপশন আছে, সেটা তুমি অ্যাড করে দিও। তো এটা একটা নাম্বার অফ পার্টিসিপেন্ট, এখানে কতগুলো পার্টিসিপেন্ট এই প্রোগ্রামে অথবা এই কোর্সে অ্যাড হইবে তুমি একটা লিমিটেড করে দিও। লিমিটেড আমি ধরলাম যে 100-র বেশি স্টুডেন্ট আমার দরকার নেই, মানে 100 জনের মতো জয়েন করবে। সো এটা একটা। সো দেন আমরা সেভ করব এটাকে। সো আমাদের ভিজিবিলিটি এন্ড প্রাইজিং হয়ে গেল, হচ্ছে পাবলিক এটা একটা, যে কোর্সটা হলো পাবলিক সবার জন্য উন্মুক্ত, এবং প্রাইস হলো 6,000 টাকা, এবং লিমিটেড 100 জন মাত্র মানে জয়েন হতে পারবে এই কোর্সে। শিডিউলিং, শিডিউলিং তো আমরা জানি যে, এটা তো আমরা জানি। অথবা তুমি এখানে আরেকটা ইয়ে করতে পারো, যে শিডিউলিং এর ক্ষেত্রে দেখো ভিজিবিলিটি শিডিউলিং, এখানে হাউ লং টু পার্টিসিপেন্ট হ্যাভ টু কমপ্লিট দ্য প্রোগ্রাম, মানে কত সময়ের মধ্যে এই প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবে একজন স্টুডেন্ট। তো নো লিমিট মানে এমনি টাইম, অথবা তুমি কি করতে চাও টাইম লিমিট দিতে পারো, যে তুমি 40 দিনের মধ্যে এই প্রোগ্রামটা তোমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। সো এখানে তুমি একটা টাইম লিমিট দিতে পারো। স্টেপ অর্ডার এন্ড ভিজিবিলিটি, হাউ ডু পার্টিসিপেট ভিউ এন্ড কমপ্লিট স্টেপ। যখন সে অর্ডার করবে তখনই সে ইয়ে করবে, মানে ভিজিবিলিটিটা, অথবা ফিক্স অর্ডার হাইট ফিউচার স্টেপ, মানে যখন মানে একটা করে স্টেপ শো করবে, বাকি স্টেপ গুলো শো করবে না। যেমন আমার মাইলস্টোন শো করতেছে, যেমন এখানে অনেকগুলো স্টেপ আছে, এরা কি করতেছে একটার পর একটা স্টেপ ওরা মানে ওপেন করতেছে, তার আগে কিন্তু ওপেন করতেছে না। আমার এটা এই স্টেপটা শেষ হবে, ধরো আমার এই স্টেপটা শেষ হবে, তারপরে 11 নম্বর স্টেপটা আমার শুরু হবে, এরকম অপশন করে রাখছে ওরা। এটার কথা বলছে ফিক্স অর্ডার, অথবা আমরা এনি অর্ডার দিলাম, দেন আমরা সেলফ দিলাম গ্রুপ। এখন দেখেন, আমরা যখন তোমাদেরকে যখন আমরা অ্যাড করি তখন আমরা একটা গ্রুপে অ্যাড করে দিই, যে তোমার প্রত্যেকটা এখানেও তোমার একটা গ্রুপ থাকে। তো এখানে যদি 225 অথবা 238 প্রত্যেকটার জন্য একটা গ্রুপ থাকে, তোমাদের 238 এবং 225 এর প্রত্যেকটার জন্য একটা করে কি থাকে, একটা গ্রুপ থাকে। এই গ্রুপে তোমার সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া হয়।
যে যখন তুমি একটা কোর্স এনরোল হইলা, তখন তুমি কি করলা, একটা গ্রুপে অ্যাড হয়ে গেলা, যে কানেক্টেড গ্রুপ, তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়। এই যে বলছে যে ব্রিং ইউর প্রোগ্রাম পার্টিসিপেন্ট টুগেদার ইন এ গ্রুপ, দেয়ার ক্যান ক্রিয়েট পোল তৈরি করতে পারে, পোস্ট করতে পারে, তারপর কমেন্ট করতে পারে, শেয়ার উইথ ইচ আদার, এটা একটা অপশন থাকে। মানে আমরাও কি করি, একটা করে গ্রুপ তৈরি করি এরকম। এখানে এটা গ্রুপটা পাবলিক হবে নাকি প্রাইভেট হবে সেটা অপশন আছে, যে প্রাইভেট হলে ভিজিবল, ভিজিবল, এখানে তুমি চাইলে গ্রুপ করতে পারো। মানে সাতটা বানিয়ে এখন গ্রুপ তৈরি করলাম, সো ডান। এখানে তোমার গ্রুপও তৈরি করা হয়েছে। যখন কেউ একজন পার্টিসিপেন্ট পারচেস করবে, তখন অটোমেটিক্যালি এখানে সে অ্যাড হয়ে যাবে, এই গ্রুপের মধ্যে সে অ্যাড হবে। তো এখন যে গ্রুপ করার পরে যখন তোমরা কি করলে, যে এই প্রোগ্রামটা শেষ করলে, কোনো একজন পার্টিসিপেন্ট, মানে যেমন ধরো তোমাদের কথা, তোমরা যখন এই উইকস এন্ড স্কোয়ার স্পেস কোর্সটা শেষ করবে, তখন আমরা কি করি, যে তোমার মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা একটা কোর্সের একটা সার্টিফিকেট দিই, মানে এই কোর্সটা তোমাদের শেষ, 5 মাসের একটা কোর্স শেষ, তাহলে দেন তারপর আমাদের কি করি, যে একটা সার্টিফিকেট দিই, এই সার্টিফিকেট তোমাদের কাজে লাগবে। সেম অনুরূপ ভাবে এখানে সার্টিফিকেট ক্রিয়েট করার সিস্টেম আছে উইক্সে। তো যখন কেউ একজন সার্টিফিকেট শেষ করবে, তখন এরকম একটা সার্টিফিকেট পাবে, অথবা তোমার এরকম একটা সার্টিফিকেট তুমি দিতে পারো। তো এখানে টেক্সট, এখানে সাইট নেম, টাইটেল নেম, পার্টিসিপেন্ট নেম, এখানে নাম দিতে পারো। এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে, যখন কেউ একজন জয়েন করবে, তখন অটোমেটিক্যালি এখানে তোমার নাম চলে আসবে, প্রোগ্রাম কোন কি ধরনের কোর্স করছে সে, কত তারিখে কমপ্লিট করছে, এখানে আমাদের সিগনেচার থাকে এরকম। তো ডেকোরেশন অথবা তুমি টেমপ্লেট, এখানে দুই ধরনের, দুইটা টেমপ্লেট আছে, তোমার যেটা পছন্দ। সাইট নেম, এখানে সাইট নেমটা আমরা চেঞ্জ করতে পারি, এই যে এখানে সাইট নেম, তারপর তারপর টাইটেল, সার্টিফিকেট, সার্টিফিকেট অফ কমপ্লিশন, তারপর সাবটাইটেল, প্রাউডলি প্রেজেন্টেড টু, এই যে প্রাউডলি প্রেজেন্টেড টু, তারপর পার্টিসিপেন্ট নেম, এটা অটোমেটিক্যালি আসবে, পার্টিসিপেন্ট নেম আর অটোমেটিক্যালি ফিল্ড ইন, মানে অটোমেটিক্যালি জেনারেট হবে। বুঝতে পারছেন? আর এগুলো তো জানেন না প্রায়। তো এখান থেকে, এখানে সিগনেচারও তুমি কি করতে পারবে, অ্যাড করতে পারবে, এই যে টেইলর প্রেস, এখানে তুমি চাইলেও যে সিগনেচার তুমি অ্যাড করতে পারবে। আর আমরা কি করি, এটাকে সেভ করি, যে আমরা ব্যাক ব্যাক টু প্রোগ্রাম বেস, আর আমার সার্টিফিকেটও কমপ্লিট। এখন আরেকটা অপশন আছে, সার্টিফিকেটের পর একটা ব্যাচ ক্রিয়েট করা হয়, যে কিপ এ পার্টিসিপেন্ট ব্যাচ ইন্ট অফ দ্য প্রোগ্রাম। তো তুমি একটা কি করতে পারো, একটা ব্যাচ একটা দিতে পারো, অথবা যেমন, আচ্ছা দেখি, দেয় না, যে প্রত্যেকটা একটা একটা ইয়া দেয়, নাম দেয়, যে ব্যাচ নেম, রাইজিং স্টার, সে ভালো কাজ করছে নাকি করছে না, এটার উপর একটা ইয়া দেয়, রাইজিং ট্যালেন্ট, যেমন আপওয়ার্কে আছে রাইজিং ট্যালেন্ট, সে ভালো কাজ করতেছে, সে রাইজিং দেয়। নাও, যেমন টপ রেটেড দেয়, টপ রেটেড এরকম।
টপ রেটেড ব্যাচ, তারপর অথবা লার্নার, লার্নার একটা ব্যাচ, এরকম তোমার অনেকগুলো নাম দেয়। এখানে নাম পাওয়া যায়, ব্যাচ নেম অথবা ডেসক্রিপশন দেয়, আইকন দেয়, এগুলোর উপর তোমার ব্যাচ ক্রিয়েট করা হয়, এটাকে ব্যাচ। নোটিফিকেশন, নোটিফিকেশন তুমি ইনভাইটেশন, যে ইনভাইটেশন এটা দরকার নেই। স্টেপ ফর টুডে, নোটিফাই পার্টিসিপেন্ট অন দ্য ডেজ হ্যাভ স্টেটেড, এটা তুমি একটা করতে পারো, যে স্টেপ ফর টুডে, মানে এই যে ধরো মডিউলটা, এটাকে আজকের মধ্যে সে শেষ করবে, এরকম একটা নোটিফিকেশন তার ইমেলে পাঠিয়ে দেওয়া হয়। সো এটাকে বলা হয় যে স্টেপ ফর টুডে। স্টেপ ফর মানে মাইলস্টোন। প্রোগ্রাম হ্যাজ এন্ডেড, যখন প্রোগ্রামটা শেষ হবে তখন তাকে নোটিফাই করা হবে যে তোমার কোর্সটা শেষ হয়েছে, অথবা অল স্টেপ কমপ্লিট যখন শেষ হবে তখন এটা দেয়। এটা একটা। অথবা তুমি কি করতে পারো, অটোমেশন সিস্টেমে তো বানাতে পারো এটার জন্য। এখানে তুমি চাইলে অটোমেশনও তৈরি করতে পারো। আর এই কোর্সটা লিঙ্ক কিভাবে পাবে, এই যে লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে এইটা, এটা কিন্তু লিঙ্ক, যেমন দেখো যে এখানে তোমার 8 7 এটা তো লিঙ্ক, এটা ভালো দেখাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, যে তুমি যে কোর্সের নামটা নিছো, এটা দাও যে মেকে ওয়েবসাইট উইথ উইক্স, একটা সুন্দর একটা নাম দিলে ভালো। এখানে এটা দাও, মেক, মেক এ ওয়েবসাইট উইথ উইক্স, এরকম যে স্লাক আকারে দাও, তাহলে সুন্দর একটা। তাহলে তুমি দেখো যখন কেউ ক্লিক করবে, ধরো সেভ দাও, এখন তুমি এখানে আসো, তুমি এখন এই লিঙ্কে ক্লিক করো, এই যে গো টু ইউআরএল এ ক্লিক করো, দেখো তুমি ইয়াটা দেখতে পারবে সুন্দর, উইজার্ড ডাজ নট লগ, তোমার অ্যাক্সেস নাই, এটাকে লগ ইন করা লাগবে, তারপর তোমাকে অ্যাক্সেস দিবে। আচ্ছা, আমরা দেখতেছি ব্যাপারটা। আচ্ছা, আমরা কি করতে পারি, সাইন আপ করতে পারি। তো সার্ভারের সমস্যা, এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রাম এভাবে, এটাও পাবলিশ হয় নাই, তো এটা পাবলিশ না, তো এই জন্য আমাদের দেখা যাচ্ছে না। এটা আমরা কি কি করতে হবে, যে পাবলিশ করা লাগবে। হ্যাঁ, আমি এটা পাবলিশ করলাম, এখন দেখো অ্যাক্টিভেট। এখন তুমি যখন কি করবে, এখন রিমুভ দাও, তুমি এখন প্রোগ্রামটা দেখতে পারবা। এই দেখেন, উইক্স মাস্টার কোর্স মেক এ ওয়েবসাইট ইন উইক্স ফুল আওয়ার্স, এখানে, তারপর এখানে এই ইমেজটা চলে আসছে, তারপর এই ডেসক্রিপশন, তারপর ইনস্ট্রাক্টর কে, তারপর প্রাইস কত টাকা। এখন জয়েনে ক্লিক করলে পেমেন্ট পেজে নিয়ে যাবে। এটা হলো তোমার পেমেন্ট পেজ, এই পেমেন্ট পেজে নিয়ে আসছে, নিয়ে আসলে এখানে ইয়ে করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? কি বলেন? জি ভাই, বুঝতে পারছি। এখন আসি আমাদের নিচের দিকে। পার্টিসিপেন্ট তুমি ইনভাইটেশন করতে পারো অথবা নাও করতে পারো। এখানে তোমার কন্টেন্ট, এখন এই যে কোর্সটা আমি বানাইলাম, এখন বর্তমানে তো কোনো কন্টেন্ট আমি অ্যাড করি নাই। তো এখন আমি আসি যে
ইন্ট্রো এখানে তুমি দেখো মডিউল গুলো, এই মডিউলকে বলা হয় এই যে মাইলস্টোন 1, মাইলস্টোন 2, এগুলো বলে এক ধরনের কোর্স কন্টেন্ট। ঠিক আছে, তেমনি ভাবে উইক্সে যখন তুমি আসো, এখানে টপিক অফ দ্য কোর্স মানে এটা হলো কন্টেন্ট উইক্স পার্ট 1। তাহলে আমাদের প্রথমের পার্টটা হলো উইক্স পার্ট 1। তুমি যদি এখানে ইন্ট্রোডাকশন, তো ইন্ট্রোডাকশন এখানে এডিট করো, অথবা তুমি নাম দিতে পারো যে টপিক 10 উইক্স পার্ট 1, অথবা আচ্ছা ইন্ট্রোডাকশনে দেন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন, পরিচয়, যেন এটা এটা দেই, অথবা কোর্স পরিস্থিতি। এখান থেকে এটা কোর্সের পরিস্থিতি। এখানে কোর্সের অ্যাট ইমেজ, তোমাকে তুমি চাইলে ইমেজ দিতে পারো। তো আমরা সাইট ফাইল এটা দিলাম, দেন আমাদের স্টেপ। তাহলে আমাদের কোর্সের পরিস্থিতি হলো এটা। আর স্টেপ, স্টেপ 1 মানে যে তুমি যে দেখতে পাচ্ছ এই যে উইক্স পার্ট 1, এটাকে বলা হয় স্টেপ। এখানে তুমি কি করবে, স্টেপ 1, কারণ কোন সেকশনের মধ্যে পড়ছে, কোর্স পরিস্থিতির মধ্যে। তুমি চাইলেও আলাদা করে একটা সেকশন নিতে পারো, ওই সেকশনের নাম দেওয়া হলো উইক্স পার্ট 1। সরি, এখানে আমাদের কোনো কিছু দরকার নাই। এই কোর্স পরিস্থিতিতে কোনো কিছু নাই, কারণ উইক্স পার্ট 1 এটাকে একটা সেকশন নিচ্ছি। ঠিক আছে, উইক্স পার্ট এর মধ্যে বিভিন্ন ধরনের স্টেপ থাকে। তো স্টেপ 1 তুমি দেখো এখানে এর মধ্যে আসো উইক্স অ্যাকাউন্ট ওপেনিং, কোন সেকশনের মধ্যে পড়ছে, উইক্স পার্ট 1 এর মধ্যে। তুমি চাইলে এখন ইমেজ, ভিডিও এবং ফাইল দিতে পারো। ঠিক আছে, ধরো ইউটিউবে যাই, ওখানে যাই, ধরো আমার চ্যানেল এটা, এখান থেকে ভিডিওতে যাই, প্লে লিস্টে যাই, ধরো ধরো উইক্সে যাই। ঠিক আছে, উইক্সে অনেকগুলো ভিডিও আছে, তো আপনারা দেখতে পারেন, অনেক ভালো ভালো ভিডিও আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, ভিডিও কপি করব। এই যে প্রোগ্রাম আছে এখানে ভিডিও, তুমি চাইলে এখানে ইউটিউবের লিঙ্কটা দিতে পারো, এমবেডেড ভিডিও। তো এটা হলো কন্টেন্ট, হলো প্রথম কন্টেন্ট হলো যে আমার উইক্স অ্যাকাউন্ট ওপেনিং এন্ড কামিং সুন সাইট, এটা আমার স্টেপ 1। তো আমরা সেভ দিলাম। তাহলে তুমি এখানে দেখো যে উইক্স অ্যাকাউন্ট ওপেনিং এ যখন কেউ ক্লিক করবে, অথবা প্রিভিউতে আমি দেখি, ঠিক আছে, ভিজিটর প্রিভিউ, যখন কোন একজন ভিজিটর আসবে সে কি দেখতে পারবে। ঠিক আছে, এই যে এটা দেখতে পেলো, হ্যাঁ এখানে ইয়ে আছে। আচ্ছা, আমরা এখানে একটু স্টেপ দেখি, না না, আচ্ছা অ্যাপসে যাবো না, এই পার্টিসিপেন্ট ভিউ যেটা আছে এটা একটা বলা হয় পার্টিসিপেন্ট, কোন একজন পার্টিসিপেন্ট জয়েন করছে এখানে, করছে। ঠিক আছে, পোস্টটা দেখার পর জয়েন করছে, এখানে দেখো কোর্স পরিস্থিতি, এখানে কোর্স পরিস্থিতি পাইলো, হ্যাঁ এটা কোর্স পরিস্থিতি, দেন কন্টিনিউ ক্লিক করলে উইক্স পার্ট 1।
উইক্স কোডে 1 এখানে উইক্স অ্যাকাউন্ট ওপেনিং এন্ড কামিং সুন। দেখো এখানে উইক্স অ্যাকাউন্ট ওপেনিং, যেখানে তোমার এই ইয়েগুলো পাচ্ছে। মানে এটা শেষ হলো কমপ্লিট, তো তোমার এটা কি হবে, এটা আমার কমপ্লিট। ও এটা একটা প্রিভিউ, সেজন্য এখানে কমপ্লিট হবে না। যখন কেউ একদম জয়েন করবে, যখন কমপ্লিট করবে, তখন এখানে কমপ্লিট স্টেপ লেখা থাকবে। তো আমরা একটা স্টেপ তৈরি করছি, আমরা সেকেন্ড স্টেপ তৈরি করি, আবার একটা নতুন করে একটা স্টেপ তৈরি করি। স্টেপ নাম্বার 2, এটা এটা একটা। তো এটা দ্বিতীয় নাম্বারটা। তো এভাবে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টেপ গুলো ইয়া করা হবে। স্টেপ 2, তারপর স্টেপ 3, অথবা তুমি চাইলে যে কোর্স অ্যাড করতে চাও সেটা করতে পারবা। কুইজ অ্যাড করতে চাও, এখানে কুইজ দিতে পারো। তো কোশ্চেন, এখানে কোশ্চেন আকারেও দিতে পারো। তো এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ ওপেন ইন্ডেট, এখানে ওপেন কোশ্চেন, তারপর নাম্বার, তারপর মাল্টিপল চয়েস দিতে পারো, তারপর সিঙ্গেল চয়েসও দিতে পারো। মানে এটা হলো কুইজের সিস্টেম যেটাকে বলো। এখানে কুইজ, যে তোমার কুইজ নাম কুইজ রিলেটেড কুইজ। সো এখানে কুইজ আসলো, তারপর এখানে এখানে তুমি স্টেপ, তারপর ইম্পোর্ট স্টেপ, অথবা যদি তোমার স্টেপ অ্যাড করা থাকে সেটা অ্যাড করতে পারো। এখানে তোমার ফাইলও তুমি ডাউনলোডের জন্য অপশন রাখতে পারো। এখানে ফাইল অ্যাড করবে, ফাইল রাখা এটাকে ডাউনলোড করবে সে। তো এখানে ক্লিক করবে, দেন অ্যাড। মানে এই ফাইলটা অথবা পিডিএফ ফাইল অথবা জেপিজি ফাইল, যেই ফাইলটা তুমি চাও এটাকে তারা কি করবে, ডাউনলোডের অপশন পাবে একটা। সো এখানে হলো স্টেপ 3, এটা হলো উইক্স বুকিং, উইক্সের বুকিং, উইক্স বুকিং, দেন সেভ। এখানে অনেক এভাবে আপনাকে প্রত্যেকটা আরেকটা সেকশন না, উইক্স পার্ট 2, সেকশন উইক্স পার্ট 2 উইক্স পার্ট 2, এখানে তুমি ইমেজ দাও, দিয়ে এখন তুমি স্টেপ গুলো করো। যে স্টেপ 1, যে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন, এখানে তুমি ইমেজ দিতে পারো, ভিডিও দিতে পারো, ভিডিও দাও। তো অথবা ইম্পোর্ট করতে পারো, এমবেডেড করো, এমবেডেড করে অ্যাড করো। তো এখানে দেন সেভ। তো এইভাবে তোমার প্রত্যেকটা স্টেপ এখানে অ্যাড হবে। একটু পুরোটা খাও, খাও পুরোটা খাও। হ্যাঁ, এখানে তোমার অনেকগুলো স্টেপ, তোমার যত দূর পর্যন্ত যায় তোমাকে স্টেপ গুলো, তোমাকে এখানে ধরো এখানে যে স্টেপ গুলো আছে, এখানে তুমি স্টেপ গুলো 2, তারপর 3, স্টেপ গুলো তুমি কি করতে পারো, অ্যাড করতে পারো এখানে প্রোগ্রামে। তাহলে তুমি যদি এখন প্রিভিউ করতে চাও, পার্টিসিপেন্ট প্রিভিউ, দেখো এখানে তোমার 4টা স্টেপ আছে। এখানে তুমি ক্লিক করো, একটা ইউজার সেটিং, একটা তারপর উইক্স, এখানে কোশ্চেন, তারপর তারপর দেখো উইক্স বুকিং, তারপর এগুলো তোমার প্রত্যেকটা একটা করে থাকবে। এভাবে তোমার এটা শো করে।
এটা তাহলে আমাদের এই কন্টেন্ট গুলো তুমি কি করতে পারবে, অ্যাড করতে পারবে। এখন যে কোনো ধরনের কোর্স তুমি বানাতে পারবে, যে ক্লায়েন্ট যদি বলে যে এই ধরনের ওয়েবসাইট মানে কোর্স রিলেটেড ওয়েবসাইট ইয়ে করতে, এটা পারবে তুমি। কিন্তু এটা তোমার এই যদি যদি তুমি এই ডিজাইনটা করতে যাও, তখন তোমাকে কিছু কাস্টম সিএমএস তোমার জানা লাগবে। তো আমরা পরে ক্লাস পরের দিনে যে আছে আমাদের, সেদিন আমরা শিখবো। শনিবারে আমরা সিএমএস নিয়ে কাজ করব এটার, কারণ এটারে আমাদের সিএমএস, এটা কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা দেখবো। তো এখানে আমরা একটা বুকিং নামে একটা অপশন রয়েছে। তো এখানে আমরা প্রাইজিং নামে একটা অপশন আছে। তো আমরা প্রোগ্রামে যাই, প্রোগ্রাম থেকে এই যে এখানটা আছে, এটাকে আমরা সেটিং এডিটে যাব। এখানে প্রাইজিং নামে একটা অপশন রয়েছে। এখানে ইনক্লুড এ প্রাইজিং প্ল্যান, ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট বাদ দিয়ে সে মান্থলি বেসিস ইনস্টলমেন্ট বেসিসে পে করতে চায় সে। যেমন ধরে দেখো, আমরা এরা কি করতে চাই, এরা মান্থলি বেসিসেও নেয় এবং ইয়ারলি বেসিসেও পেমেন্ট নেয়। এরা প্রধানত ইয়ারলি বেসিসে পেমেন্ট নেয়। কিছু কিছু ধরো হোস্টিং, আচ্ছা এখান থেকে যদি তুমি ডিলটা ওপেন করো, এখানে এরা কি করে যে এরা মান্থলি বেসিসে একটা পেমেন্ট নিচ্ছে, ঠিক আছে, রিকারিং পেমেন্ট। তুমি ধরো জিমনেশিয়াম মানে জিম করতে গেছো, তারা কি এক বছরের টাকা পুরোটাই নেয়? সেটা কিন্তু না। অথবা তুমি যখন স্কুল অথবা কলেজে যাও, তারা প্রত্যেক মাসের বেতন তার প্রত্যেক মাসে নিয়ে নেয়। ঠিক অনুরূপ ভাবে এটার এই যে, অথবা তুমি যখন প্রাইভেট পড়তে যাও, প্রাইভেট পড়ো, যে কোনো একটা টিচারের কাছে যখন প্রাইভেট পড়ো, তখন তারা কি করে যে ওরা মান্থলি বেসিসে একটা টাকা নেয়। তো সেম হলো এটা। এটা হলো সাবস্ক্রিপশন বেসিসে, যেটা হলো তোমার মান্থলি বেসিসে তুমি তোমাকে সাবস্ক্রিপশন পে করা লাগবে। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখানে তুমি ধরো যে 1 মান্থ পেমেন্ট, এটা যে তুমি একটা নাম দাও, সিলভার, সিলভার, আমি দিলাম একটা সিলভার, ঠিক আছে। অথবা তোমার এখান থেকে ধরো প্রিমিয়াম একটা, প্রিমিয়াম একটা নাম। সো এটা নাম দিলাম প্রিমিয়াম। তারপর এখানে অপশনাল তুমি দিতে পারো, এখানে দিতে পারো অথবা নাও দিতে পারো। এখানে বলছে যে এখানে তোমার এভরিথিং ইউ নিড টু ক্রিয়েট, তো এটা একটা। তো দেন এখানে কি কি ফিচার্স গুলো আছে, মানে তুমি কি কি ফিচার্স গুলো দিবে যখন এখানে, যখন হোস্টিঙ্গারে আসি, হোস্টিঙ্গারে এখানে আসি যে তোমার এখানে কি কি, মানে তুমি যে এই সার্ভিসটা নিতেছো আমরা কি কি সার্ভিস গুলো দিবে। যেমন তুমি একটা হচ্ছে কোর্স তুমি মানে দিতেছো মানুষকে, তার কি কি মানে ফিচার্স গুলো আছে, অথবা তার কোর্সের কি 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 কন্টেন্ট তুমি শিখাবে, এটার কথা বলছে। তো এটাকে বলা হয় কোর্সের ফিচার্স, মানে ফিচার্স গুলো কি কি। তো এখানে কিন্তু মানে তুমি ইন্টার বাটন ক্লিক করলে কিন্তু পরেরটা চলে যাবে, ইন্টার বাটন, ঠিক আছে, অথবা অ্যাড মোর ক্লিক করলে তোমার আসবে। তো এখান থেকে তোমার স্ট্যান্ডার্ড পারফরমেন্স দিলাম। দেন তারপর তোমার 100 ওয়েবসাইট, কত কত ছাড়া আরেকটা কাজ করি, এই তিনটা একসাথে নেই, নিয়ে এখানে বলি 100, বলে 100 ওয়েবসাইট, তারপর 100 জিবি স্টোরেজ, তারপর তোমার উইকলি ব্যাকআপ, এভাবে তোমার এখানে এরকম তোমার আসবে। তোমার এখানে বুকিং সার্ভিস, তুমি বুকিং কোনো অফার সার্ভিস সাথে মেম্বারশিপ আর প্যাকেজ উইথ প্ল্যান না। সো অনলাইন প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রামের জন্য তোমার কোন প্রোগ্রামের জন্য তুমি ইনক্লুড করতে পারছো এটা তুমি দিতে পারো। তো শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য আমার এটা আসবে। সো গ্রুপ তুমি অ্যাড করতে পারো অলসো, অথবা ওয়ান টাইম পেমেন্ট অথবা রিকারিং পেমেন্ট। রিকারিং পেমেন্ট আমি চাচ্ছি যে পার মান্থে সে 2,000 টাকা করে
মানে পে করবে, ঠিক আছে, মান্থলি অথবা উইকলি, মান্থলি এবং ইয়ারলি অথবা কাস্টম, ঠিক আছে। লেন্থ অফ প্ল্যান এটা হলো 3 মান্থ, 3 মান্থে 3 গুণা কত হয়, 6,000 টাকা হবে। অথবা তুমি দাও যে কাস্টম, যে হাউ মেনি মান্থ, 5 মান্থ, 5 মাস শেষে পে করবে, যে এরকম 2,000 করে। সেটা ফ্রি, তুমি চাইলে ইয়ে করো, অথবা না বলে ফ্রি ট্রায়াল। ফ্রি ট্রায়ালের অপশন দেয় প্রধানত মানুষ, যেখানেও তোমার যে কোনো কোনো ইয়াতে ফ্রি ট্রায়াল দেয় 1 দিনের জন্য অথবা 1 মাসের জন্য, তারা ফ্রি ট্রায়াল দেয়। তুমি ওটা ফ্রি ট্রায়াল 7 দিনের একটা ফ্রি ট্রায়াল দিতে পারো, যে এটা একটা ফ্রি ট্রায়াল, মানে দেখো যে তুমি আমার সার্ভিসটাতে সন্তুষ্ট কিনা এরকম। এখানে অনেকগুলো সেটিং আছে, লিমিট 1, সাবস্ক্রিপশন কাস্টমার না, আরো কাস্টমারটা ক্যান্সেল দেয়, যে কোনো সময় কাস্টমার সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে পারে, এটা দিতে পারো। প্রাইভেসি পলিসি এটা দিতে পারো, অথবা কালেক্ট এডিশনাল ইনফো অ্যাড ফর্ম, তুমি ফর্ম একটা দিতে পারো ইনফরমেশনের জন্য। থ্যাংক ইউ পেজ এটা এডিট করতে পারো, দেন আমি আর এখানে তোমার ইমেজটা আছে, ইমেজটা তোমাকে অ্যাড করা লাগবে। ধরো এখান থেকে ম্যানেজ, এডিট, চুজ ইমেজ, এটা অ্যাড করো। এভাবে দেন তুমি এখন সেট করো। এখন তুমি যদি প্রোগ্রামটা দেখতে চাও, এসইও তে ক্লিক করো। এসইও তে ক্লিক করলে দেন তোমার কি হচ্ছে না, এই গো টু ইউআরএল। ওকে, দেন আমরা কি করব, প্রথমে আমরা জয়েন করে নিব, যে আমাদের এই যে জয়েনে ক্লিক করতে হবে। এই যে পার মান্থ $2,000, এখানে এই যে যেমন চুজ ইউর প্রাইজিং প্ল্যান। এখন প্ল্যান কিন্তু আছে, আগে কিন্তু আমার চেক আউটের অপশন আছে, এখন ফ্রি ট্রায়াল। ইউ ক্যানট অর্ডার দিস প্ল্যান এট দ্য মোমেন্ট, কারণ কি আমাদের এখানে পেমেন্ট গেটওয়ে বর্তমানে ইন্টিগ্রেট নাই, সেজন্য বলছে। সো আমরা সাইন আপ করতে পেমেন্ট করতে পারি নাই, ফ্রি মানে এরকম অপশন আসবে। সবাই কি বুঝতে পারছেন? তুমি চাইলেও আরো যে প্ল্যান তুমি অ্যাড করতে পারো, যে ম্যানেজ, এখান থেকে ক্রিয়েট এ নিউ প্ল্যান, এটা হলো এভরি মান্থের জন্য। তুমি ইয়ারলি করতে পারো, এটাও তুমি করতে পারো, ইয়ারলিও তোমার সিস্টেম আছে। এটা তোমার হলো তোমার উইক্স এর অনলাইন ইনভাইটেশন। আমরা এভাবে তোমাকে কি করতে হবে, 6টা কোর্স তুমি অ্যাড করবে, যে এই যে এখান থেকে, বা তোমাদের কাজ থাকবে কোর্সে যাবা, কোর্স থেকে মিনিমাম 6টা, 1টা 2টা 3টা 4টে 5টা 6টা, এই 6টা কোর্স কি করবে, তুমি অ্যাড করবে। 6টা কোর্সের মধ্যে আর ডেসক্রিপশন তো নিবা, এখান থেকে কিছু ডেসক্রিপশন তুমি অ্যাড করবে। তারপর তারপর এই যে মানে কি কি মানে তোমার কোর্সের ইনফরমেশন আছে এখানে, উইক্স পার্ট 1, উইক্স পার্ট 2, প্রত্যেকটারে আবার কয়টা করে দিবা, 4টে করে দিবা। 4টে, আর ভিডিওটা সেম থাকবে সবার, মানে একটা ভিডিও তুমি কি করবা, যে ওই ইউটিউবের ভিডিও যেটা কোর্স রিলেটেড, অথবা কোর্ট প্যান মিটিং গেলেও তুমি ভিডিও পাবা, সেখানেও তুমি কি করতে পারো, ওখান থেকেও ভিডিও নিতে পারো। এটা তোমাদের কাজ থাকবে। আচ্ছা, আমাদের আরেকটা বিষয় আছে এখানে, তোমার এখন কি করবো, যে আমরা প্রোগ্রাম লিস্ট, এখন প্রোগ্রাম লিস্টে এখানে আসো তুমি, এসে দেখো এখানে এখন আমাদেরকে সেট আপ করা লাগবে কিছু প্রোগ্রাম। তো আমাদের একটা প্রোগ্রাম আছে, তুমি চাইলে আরো প্রোগ্রাম অ্যাড করতে পারো এখানে সিস্টেম। তো আমরা কি করবো, সেটিং এ আসবো, সেটিং এ ক্লিক করে এই যে আমি যখন ক্যাটাগরি দিয়েছি না, ওই যে ডিজাইন নামে একটা ক্যাটাগরি দিয়েছিলাম, এটা হলো ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইনের কাজ, তো এরকম। তো এটা হলো ডিজাইন, আমরা ক্যাটাগরি না দিলেও হতে পারে, অথবা আমাদের কোনো প্রোগ্রাম দরকার নেই। তো আমরা প্রোগ্রাম রিমুভ করলাম, তো মেইন, তো দেন প্রোগ্রাম, তো ডিসপ্লে, টাইটেল। টাইটেল মানে কি বোঝাচ্ছে, যে এই প্রোগ্রাম নামটা আছে না, এটাকে বলা হয় টাইটেল। তো আমরা টাইটেল ইউজ করবো না। আর এখানে
তোমার ডিজাইনে গেলে তুমি ব্যাকগ্রাউন্ড এন্ড ডিভাইডার এখানে তুমি চাচ্ছো কিনা। ও মানে চারিপাশে ডিভাইডার তুমি থাকবে কিনা। সো বাটন এন্ড ব্যাস, এই বাটনের কালার গুলো চেঞ্জ করবা। যে তোমার বাটনের কালার এটা, এই যে এটা, তারপর বর্ডার অপোসিটি কালার এটা, ব্যাকগ্রাউন্ড অপোসিটি কালার এটা, ব্যাসের। সো তোমাকে কি করতে হবে, যে এখানে তোমার আরো কয়েকটা আসবে, তিনটা, যখন তিনটা আসবে 1 2 3 এভাবে তিনটা তোমার লাইন ধরে আসবে। এটা একটা, তুমি চাইলে এটাকে বড় ফুল ওয়েট করতে পারো। সো ফুল ওয়েট করার দরকার নেই মনে করি। সেটিং, ডিসপ্লে, ডিসপ্লে তুমি লেআউট এখানে কি ধরনের, এই যে গ্রিড আকারে দেখাবা নাকি সাইড বাই সাইড দেখাবা, এখানে তোমার দুটো অপশন আছে আবার। এখান থেকে তোমার সেটিং এ যাবা, সেটিং থেকে লেআউট, এখানে তোমার সাইড বাই সাইড নাকি গ্রিড। সো এখানে তুমি চাইলে এভাবেও করতে পারো, চাইলে এভাবে করতে পারো, অথবা এভাবে করতে পারো, যেটা তোমার ভালো লাগে। তাহলে তোমাদের কাজ থাকবে হচ্ছে 6টা প্রোগ্রাম এখানে অ্যাড করা। কি বলেন, পারবেন না? কি বলেন সবাই? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে আপনাদের কাজ থাকবে এটাই, অনলাইন প্রোগ্রাম নিয়ে ঘাটাঘাটি করা। তো আপনাদের এটাই হলো আজকের কাজ, বুঝতে পারছেন? আমরা এর পরের দিন আমরা সিএমএস এ যাব। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা পাবলিশ করে দিব। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।